অ্যালার্জি খুব পরিচিত একটি শব্দ। অ্যালার্জির সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। বিভিন্ন কারণে আমাদের শরীরে অ্যালার্জি হতে পারে। বিশেষত হাউস মাইট নামে একটি জীবাণু রয়েছে। এটি আমাদের তোষকে এবং আমরা যে আলমারিতে জামা কাপড় রাখি, দীর্ঘদিন যদি সেটা খোলা বা নাড়াচাড়া করা না হয়, এই জীবাণুটা সেখানে থাকে। এই মাইট বাতাসে ঘোরাফেরা করে। মূলত এই অ্যালার্জির প্রধান কারণ এই মাইট। অ্যালার্জির ফলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। শরীরে বিভিন্ন কারণেও অ্যালার্জি হতে পারে। যেমন আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে অ্যালার্জি হতে পারে, ধুলাবালি থেকে হতে পারে, গাছপালা থেকে হতে পারে, খুব গরমে হতে পারে, খুব শীতে হতে পারে। এক কথায় যদি বলতে যাই, যে কোনো জিনিস থেকেই আমাদের শরীরে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি কি সব বয়সেই হয়? আসলে অ্যালার্জির নির্দিষ্ট কোনো বয়স নেই। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সেই অ্যালার্জি হতে পারে। আমাদের শরীরে যাদের ইমিউনিটি সিস্টেম কমে যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, তাদের এই অ্যালার্জিতে ভোগার সম্ভাবনা অনেক বেশি। অ্যালার্জি বছরের কি সব সময় হয় বা নির্দিষ্ট একটা সময়ে হয়? আসলে অ্যালার্জি যে কোনো সময় হতে পারে, এর কোনো সময় নেই। অনেকের নির্দিষ্ট সময় হয়, যেমন শীতকালে হতে পারে, ঘুম থেকে উঠে হাসি হয়, অনেকের চোখ চুলকায়, আবার অনেকের সারা বছর এই অ্যালার্জির সমস্যায় ভুগে থাকে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের অ্যালার্জি হয়েছে, বা আপনি কিভাবে বুঝবেন যে আপনি অ্যালার্জিতে ভুগতেছেন? আপনার শরীরে যদি অ্যালার্জি হয়, তাহলে আপনার শরীরে লাল লাল র্যাশ দেখা দিবে এবং ফুসকুড়ির মতো চাকা চাকা দাগ দেখা দিবে। শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে, আপনার চুলকানি হতে পারে, অনেক সময় হাসি হতে পারে। এবং যারা দীর্ঘদিন এই সমস্যায় ভুগতেছে, যদি আপনার চিকিৎসা সঠিকভাবে না হয়, আপনার শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। আমরা অ্যালার্জি হলে বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করে থাকি। আমি বলবো এটা আপনারা কখনোই করবেন না। আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ আপনার শরীরে কোন অ্যান্টিহিস্টামিন দরকার সেটা আপনার চিকিৎসক ভালো বুঝবেন। আপনারা সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন না। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে কতটুকু অ্যালার্জি রয়েছে? আমাদের দেশে সাধারণত সেরাম ইমিউনোগ্লোবিন ই বা সেরাম আইজিই নামে একটি পরীক্ষা করা যায়। সেটা একটি রক্তের টেস্ট। মূলত এটা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কতটুকু অ্যালার্জি রয়েছে। এছাড়াও আরও নতুন কিছু টেস্ট রয়েছে, যেমন অ্যালার্জি টেস্ট বা স্কিন পিঞ্চ টেস্ট। এছাড়াও রয়েছে অ্যালার্জি টেস্টিং কিট। যদিও এটি আমাদের দেশে এখনও সহজলভ্যভাবে আসে নাই, তবে এটার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা করা যায়। তবে মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই এই পরীক্ষাগুলো করতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আপনি যদি জেনে থাকেন যে এই জিনিসটা থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, তাহলে আপনি অবশ্যই সেই জিনিসটা থেকে বিরত থাকুন, তাহলে আপনি ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।